আর্জেন্টিনার আসলে চাঁদ কপাল। নকআউট পর্বের প্রতিপক্ষ বিবেচনায় অমন কথা কি আমরা বলতে পারি না? মানে ভাগ্যের স্পষ্ট পক্ষপাত ছাড়া এত সহজ প্রতিপক্ষ কিভাবে একটা দল পায়? অমনটা বললে কি বাড়াবাড়ি বলা হবে? দেখেন, এরকম একটা আলোচনা আমি করেছিলাম আর্জেন্টিনার গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচের আগে। তখনও তো আর্জেন্টিনা পুরো পার্টটা আমরা জানতাম না। অন্যান্য দলগুলোর ক্ষেত্রেও কিছু কিছু বাকি ছিল। এখন আমরা জানি নকআউট পর্বে কোন দল কোন দলের সঙ্গে খেলবে, কোন পর্যায়ে কাদের মুখোমুখি হতে পারবে, পার্টটা আসলে কীরকম কোন দলের ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে এখনও যদি আমি বলি যে না, আর্জেন্টিনা সত্যিকার অর্থেই পুরান ঢাকার ভাষায় চান কপাইল্লা, রাগ করবেন? ব্রাজিলকে যদি বলি যে তাদের ফাটা কপাল, পর্তুগালকে যদি বলি তাদের পোড়া কপাল, এইটা কি আসলে বলা যায় না? মানে রাগ করার কি আছে আমি এই জিনিসটা বুঝতে পারছি না। ধরেন আর্জেন্টিনা যদি এই সহজ প্রতিপক্ষের বিপক্ষে নকআউট পর্বের শুরুতে খেলে খেলে গিয়ে শেষে গিয়ে তো আর খেলতে পারবে না, সেমিফাইনাল ফাইনালে তো মনে হয় না আর খেলতে পারবে, কেউই পারে না। তারা যদি শিরোপা জিতে যায় তাহলে কি এই ক্ষেত্রে আর্জেন্টিনার কৃতিত্ব কোনো অংশে কম হবে? আর্জেন্টিনার জার্সিতে ৩ স্টারের সঙ্গে কি আরও একটা স্টার যোগ হবে, নাকি ওখানে হাফ স্টার যোগ হবে যে না না না, এটা তো ভাগ্য পক্ষে ছিল, সহজ প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে, ফলে ফুল স্টার তাদেরকে দেওয়া যাবে না, ফিফা নিয়ম করবে যেন হাফ স্টার দিতে হবে? তা তো আর বিষয়টা হবে না। তো এইখানটাতে আসলে রাগ করার কি আছে সমর্থকদের? আর্জেন্টিনার এখানে ভাগ্যটা তাদের পক্ষে আছে, আর অপোনেন্টও বা অন্যান্য প্রতিপক্ষ কোনো কোনো দল রয়েছে তাদের ব্যর্থতা, এইটাও আর্জেন্টিনার ফরে চলে এসেছে। ধরুন উরুগুয়ে নকআউট পর্বে উঠতে পারবে না, এটা তো আর আর্জেন্টিনার কোনো দায় নাই। ধরেন পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না, এটা তো আর্জেন্টিনার কোনো দায় নাই। কিন্তু এই সুবিধাগুলো তো আর্জেন্টিনা পেয়েছে বা পাচ্ছে, কাগজে কলমের হিসাবটাতে সেইটা পাচ্ছে। আর জিনিসটা সবসময় হচ্ছে কি একটা কম্পারেটিভ স্টাডি, অন্যান্যের সাথে তুলনা করে। সো সেই জায়গাটাও যদি আমরা দেখি তাহলেও কি আর্জেন্টিনাকে এখানে ভাগ্যবান বলা যাচ্ছে কিনা, আমি সেটা একটু আলোচনা করতে চাই। এমনিতে হচ্ছে কি একটা প্রেডিকশন ভিডিও করেছি, পাত নিয়ে বিস্তারিত আলোচনা ২০-২২ মিনিটের একটা ভিডিও করে ফেলেছি, অনেক সময় আসলে লেগেছে। সো এই আলোচনা সেটা না, এটা জাস্ট শুধু হচ্ছে কি শিরোপা প্রত্যাশী দলগুলোর তাদের ওই ভাগ্যেও আসলে কার পক্ষে কতটা আছে বা কতটা নেই সেই নিয়ে আলোচনাটা একটু করতে চাই। কম্পারেটিভ স্টাডি, ধরেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে অন্যান্য শিরোপা প্রত্যাশী দলগুলোর। নকআউট পর্বের শুরুতে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসাবে পাচ্ছে কাবো ভের্দেকে। অবশ্যই এটা কাবো ভের্দের ক্রেডিট যে তারা নকআউট পর্বে এসেছে, অবশ্যই ক্রেডিট যে তারা উরুগুয়ের মতো দলকে ছিটকে ফেলেছে, অবশ্যই এই দলটা গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে ড্র করেছে। কিন্তু আপনি আমাকে বলেন, কাবো ভের্দে কি প্রতিপক্ষ হিসাবে নকআউট পর্বে আর্জেন্টিনার জন্য ভীষণ 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 রকমেরই সহজ না? হ্যাঁ, কাবো ভের্দে আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারে, ফুটবলে কি অঘটন ঘটে? অবশ্যই ঘটে। কিন্তু এই কাবো ভের্দে যদি এই আর্জেন্টিনাকে হারায় তাহলে সেটা ফুটবল ইতিহাসের, বিশ্বকাপ ফুটবল হিস্ট্রির সর্বকালের সবচেয়ে বড় অঘটনগুলোর মধ্যে একটা হিসেবে বিবেচিত হবে। এখন অন্যান্য যে বড় দলগুলো আছে তারা রাউন্ড অফ 32-তে শুরুতেই কাবো ভের্দের সঙ্গে রাউন্ড অফ 32-তে খেলবে, সেটা কি বলা যাবে? ধরেন ব্রাজিল যদি হেরে যায় জাপানের কাছে, অঘটন, কিন্তু সর্বকালের সবচেয়ে বড় অঘটনগুলোর মধ্যে কি এটা পড়বে? ধরেন এইখানটাতে আরো বড় দল যারা যেখানটাতে খেলবে, পর্তুগাল, ক্রোয়েশিয়া। পর্তুগাল তো গ্রুপ রানার্স আপ হয়েছে দেখে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলছে, এবং এখানটাতে তো আমি যেটা বলছি আর্জেন্টিনার কোনো দায় নাই, কিন্তু তারা তো ক্রোয়েশিয়ার কাছে পর্তুগাল হারতেই পারে। ফ্রান্স, সুইডেন, অত বড় অঘটন হবে ফ্রান্স হেরে গেলে? স্পেন, অস্ট্রিয়া, জার্মানি, প্যারাগুয়ে। একটাই শুধু আপনি বলতে পারেন যে সেই জায়গাটাতে ইংল্যান্ডের ক্ষেত্রে তারা কঙ্গোর সঙ্গে খেলবে, সেইটা হারলেও সেটা একটা বিরাট বড় অঘটন হিসেবে বিবেচিত হবে। এখন আর্জেন্টিনার কি এই জায়গাটাতে একটু ভাগ্যের মানে স্পষ্ট পক্ষপাত তাদের দিকে, উরুগুয়ের ব্যর্থতা ট্যার্থতা সবকিছু মিলিয়ে, অথবা যখন গ্রুপিং হয়েছে কোন গ্রুপে পড়বে, কাদের সঙ্গে খেলা পড়বে কোন সাইড থেকে, সেটার একটা জায়গা আছে না? আছে। আছে তো কি হয়েছে? আর্জেন্টিনার কাছে এইটা নিয়েই যদি তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে তাহলে সমস্যাটা কোথায়? দেখেন, এরপরে রাউন্ড অফ 16, রাউন্ড অফ 16-এ গিয়ে পর্তুগাল স্পেন ম্যাচ হবে, রাউন্ড অফ 16-এ গিয়ে জার্মানি ফ্রান্স ম্যাচ হবে, এবং এই দুইটা ম্যাচই খুব সহজে ওয়ার্ল্ড কাপ ফাইনালও হতে পারত। এবং এইখানটাতে পর্তুগাল স্পেন হয়ে যাচ্ছে কারণ পর্তুগাল রানার্স আপ হয়েছে, ঠিক আছে, এটা পর্তুগালের ব্যর্থতা। কিন্তু এই যে জার্মানি, এটাতে যখন ড্র হয়েছে তখনই এটা ঠিক হয়েছে যে দুইটা দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে রাউন্ড অফ 16-এ জার্মানি এবং ফ্রান্স, জার্মানি ফ্রান্স পরস্পরের মুখোমুখি হয়ে যাবে। এখন এই জায়গাটাতে কি আর্জেন্টিনা একটুখানি তার ভাগ্যের সহায়তা আছে না? আর্জেন্টিনা এই জায়গাটাতে ধরেন পর্তুগাল খেলবে রাউন্ড অফ 16-এ স্পেনের সঙ্গে, স্পেন খেলবে পর্তুগালের সঙ্গে, ফ্রান্স খেলবে জার্মানির সঙ্গে, জার্মানি খেলবে ফ্রান্সের সঙ্গে, ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে, আর্লিং হল্যান্ডের নরওয়ে, মানে নরওয়ে হওয়ার কথা, ওই আগের ম্যাচটা নরওয়ে যদি জেতে আইভরি কোস্ট নরওয়ের মধ্যে।
ইংল্যান্ডের প্রতিপক্ষ ইকুয়েডরকে আপনি এখানটাতে খালি শুধুমাত্র খানিকটা দুর্বল বলতে পারেন, আর আর্জেন্টিনা এই জায়গায় খেলবে হয় মিশরের সঙ্গে অথবা অস্ট্রেলিয়ার সঙ্গে। আপনি আমাকে বলেন যে এটা কি মানে একটা একটা তাদের ভাগ্য কি তাদের দিকে আসে না একটু হলেও? অবশ্যই এসেছে। যেমন ধরেন যে মিশর বা অস্ট্রেলিয়া সেই জায়গাটাতে তো হচ্ছে গিয়ে অন্যান্য দল মিশরের গ্রুপ তো বেলজিয়াম হতে পারতো, সেই ক্ষেত্রে তো এখানে বেলজিয়ামের মুখোমুখি আর্জেন্টিনা হতে পারতো। অন্তত কাগজে কলমে তো মনে হতো না যে না এত সহায়তাটা তারা পাচ্ছে। সো এই জায়গাটা তো এখানটাতে আছে। এরপরে গিয়ে আপনি যদি বলেন কোয়ার্টার ফাইনাল, ইংল্যান্ডের কথা আমি বলছিলাম যে না ইংল্যান্ডের সাথেই শুধুমাত্র আর্জেন্টিনার ভাগ্যটা আপনি বলতে পারেন। সেইখানটাতে ইংল্যান্ড কঙ্গো এবং ইকুয়েডরের সঙ্গে নকআউট পর্বের প্রথম দুইটা ম্যাচ খেলবে, কিন্তু কোয়ার্টার ফাইনালে তাদেরকে প্রবাবলি ইংল্যান্ডের ব্রাজিলের মুখোমুখি হতে হবে, প্রবাবলি মানে ব্রাজিল যদি আগের দুইটা ম্যাচ জিতে। কিন্তু আর্জেন্টিনার এই জায়গাটাতেও তাদের খেলতে হবে ওই কলম্বিয়ার সঙ্গে বা ঘানার সঙ্গে বা সুইজারল্যান্ডের সঙ্গে। ভাই এখন আপনি যতই বলেন যে না না কলম্বিয়া কিন্তু ডেঞ্জারাস টিম, তারা পর্তুগালকে কিভাবে নাচিয়েছে, তারা কোপা আমেরিকার ফাইনালেও আর্জেন্টিনার সঙ্গে সমানে সমানে লড়াই করেছে, এটা একটা খুবই দুর্দান্ত ব্যাটেল হবে, সবই হবে। কিন্তু আপনি কাগজে কলমে যখন হিসাব করবেন তখন আর্জেন্টিনা কলম্বিয়া কোয়ার্টার ফাইনাল, এইটা আর্জেন্টিনার জন্য কি অনেক ইজি না? আপনি যদি হিসাবটা করেন যেখানে হচ্ছে গিয়ে ব্রাজিল ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল হয়ে যাচ্ছে, যেখানে ফ্রান্স নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল হয়ে যাওয়ার কথা, কিংবা ধরেন জার্মানির নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল হচ্ছে, সেখানে আর্জেন্টিনার সঙ্গে খেলবে হচ্ছে গিয়ে কলম্বিয়া বা সুইজারল্যান্ড বা ঘানা। এইটা তো আসলে সহজ বলেই তো আমার কাছে অন্তত পক্ষে মনে হচ্ছে। ফলে আমি কিন্তু এই জিনিসটাকে দেখছি না এরকমভাবে যে আর্জেন্টিনা সহজ দলগুলো পেয়েছে মানেই তারা জিতে গেছে, এইটাও যেমন ঠিক না। আবার সহজ দল পেয়ে জিতলে ভাগ্য তাদের পক্ষে আছে, তাতে আসলে সমস্যাটা কোথায়? তাতেও আমি কোনো রকম কোনো সমস্যা দেখি না। আপনি দেখেন আমি যদি হচ্ছে গিয়ে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত ওইভাবে যদি দেখি, তাহলে রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ, এটা তো সবগুলোর প্রতিপক্ষ নির্ধারিত, আর্জেন্টিনার প্রতিপক্ষ কাবো ভের্দে, ব্রাজিলের জাপান, পর্তুগালের ক্রোয়েশিয়া, ফ্রান্সের সুইডেন, স্পেনের অস্ট্রিয়া, ইংল্যান্ডের কঙ্গো, জার্মানির প্যারাগুয়ে। শুধুমাত্র ইংল্যান্ড ছাড়া অন্য সবগুলো যদি বলেন তা আর্জেন্টিনা এখানটাতে ব্যাপক তাদের ভাগ্যের সহায়তা রয়েছে, ইংল্যান্ডেরও রয়েছে, ইংল্যান্ডেরও আছে, ইংল্যান্ড এখানে কঙ্গোকে পেয়েছে, তাদের ওই জায়গাটাতে আছে। আবার রাউন্ড অফ 16-এর পরে আর্জেন্টিনা খেলবে মিশর বা অস্ট্রেলিয়ার সঙ্গে, ব্রাজিল খেলবে নরওয়ের সঙ্গে প্রবাবলি, পর্তুগাল খেলবে স্পেনের সঙ্গে, ফ্রান্স খেলবে জার্মানির সঙ্গে, ইংল্যান্ড খেলবে ইকুয়েডরের সঙ্গে, জার্মানি খেলবে ফ্রান্সের সঙ্গে, ওইটা তো বললামই। তাহলে এই জায়গাটা তো আপনি দেখেন শুধুমাত্র আপনি ইংল্যান্ডের ক্ষেত্রে বলতে পারেন যে না আর্জেন্টিনার কাছাকাছি ভাগ্য তাদের ছিল কি বা তাদের থাকতে পারে। কোয়ার্টার ফাইনালে গিয়ে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়া বা সুইজারল্যান্ড বা ঘানা এরকম দলের সঙ্গে, ব্রাজিল যদি তত দূর যেতে পারে তারা খেলবে ইংল্যান্ডের সঙ্গে, ইংল্যান্ড খেলবে ব্রাজিলের সঙ্গে, পর্তুগাল যদি ক্রোয়েশিয়া স্পেনকে টপকে যেতে পারে তাহলে ওইখানটাতে গিয়ে ইউএসএ বা বেলজিয়ামের সঙ্গে খেলবে, একটুখানি সহজ। ফ্রান্স যদি ধরেন সুইডেন জার্মানিকে টপকে যেতে পারে তাহলে কোয়ার্টার ফাইনাল গিয়ে খেলবে নেদারল্যান্ডসের সঙ্গে, স্পেন খেলবে হচ্ছে গিয়ে ইউএসএ বেলজিয়ামের সঙ্গে, মানে ওই যে এর আগে যদি ওই যে পর্তুগালকে তারা টপকে যেতে পারে, ইংল্যান্ড খেলবে ব্রাজিলের সঙ্গে সেটা বললাম, এবং জার্মানি এখানটাতে নেদারল্যান্ডসের সঙ্গে খেলবে আগের রাউন্ডে যদি তারা ফ্রান্সকে টপকে যায়। সেমিফাইনালে গিয়ে আর্জেন্টিনার ওই প্রথমবারের মতো একটা বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে বলে মনে হচ্ছে এই নকআউট পর্বের 5টা ম্যাচের মধ্যে 4 নম্বর ম্যাচটাতে গিয়ে। সেমিফাইনালে গিয়ে প্রবাবলি আর্জেন্টিনাকে ওইখানে হয় ইংল্যান্ড অথবা ব্রাজিলের মুখোমুখি হতে হবে। এখন সেমিফাইনাল পর্যায়ে যখন চলে যাচ্ছে, 4টা মাত্র দল রয়েছে, 2টা ম্যাচ দূরে শিরোপা জয় থেকে, তখন তো কঠিন প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। সেখানে প্রতিপক্ষ যেটা আমি বলছিলাম সম্ভাব্য প্রতিপক্ষ হয় ব্রাজিল অথবা ইংল্যান্ড। ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ওই জায়গাটাতে আর্জেন্টিনা, ইংল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা, পর্তুগাল ওই পর্যন্ত যদি চলে যায় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স অথবা জার্মানি, ফ্রান্সের ক্ষেত্রে হতে পারে সেটা স্পেন অথবা পর্তুগাল, স্পেনের ক্ষেত্রে ওই ফ্রান্স ওই উল্টাটা বা জার্মানি ওই একই রকম, ইংল্যান্ডের ক্ষেত্রে ব্রাজিল যেটা বলছিলাম, এবং জার্মানির ক্ষেত্রে তো যেটা বললাম যে স্পেন হতে পারে বা পর্তুগাল হতে পারে। তাহলে এই পর্যায়টা গিয়েই শুধুমাত্র সেমিফাইনালে গিয়ে আপনি বলতে পারবেন যে না আর্জেন্টিনা অন্যান্য দলগুলোর সঙ্গে তাদের মোর অরলেস বেশিরভাগ দলের সঙ্গে কঠিন প্রতিপক্ষ হিসাব যদি করেন, বেশিরভাগ দল মানে কি সেমিফাইনাল মানে তো হচ্ছে গিয়ে 2টা সেমিফাইনাল, আর্জেন্টিনা যদি খেলে সেমিফাইনাল, একটা সেমিফাইনাল খেলবে আরেকটা সেমিফাইনাল, তার মানে এই যে আর্জেন্টিনার প্রতিপক্ষ সহজে 3টা দল, তারা মোটামুটি একটা জায়গাতে আসলে সমতার দলই আসলে পেয়েছে, ওরকমভাবে বলা যাবে না, হলে বলা যাবে না। মানে
সোজা কথায় বলতে গেলে রাউন্ড অফ 32-তে কাবো ভের্দের সঙ্গে আর্জেন্টিনার যে খেলা পড়েছে এইটাতে আর্জেন্টিনা হারার কোনো কারণই নেই। তারা হারলে এইটা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় অঘটনগুলোর একটা ঘটবে। ফলে এই জায়গাটাতে আর্জেন্টিনার সেই সহায়তা রয়েছে এবং তারপরে মিশর বা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে, তারপরে ধরেন কলম্বিয়ার সঙ্গে খেলবে। এগুলো আসলে আর্জেন্টিনার জন্য খুবই ইজি। যখন আপনি মাথায় রাখবেন রাউন্ড অফ 16-এ পর্তুগাল, স্পেন, জার্মানি, ফ্রান্স মুখোমুখি হবে, যেই রাউন্ড অফ 16-এ হয়তো বা আর্জেন্টিনাকে মিশর বা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে হবে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, নেদারল্যান্ডস কিংবা ধরেন এইখানটাতে হচ্ছে গিয়ে জার্মানি, নেদারল্যান্ডস, ব্রাজিল, ইংল্যান্ড হয়ে যেতে পারে। সেইখানে আর্জেন্টিনাকে হয়তো বা কলম্বিয়া বা সুইজারল্যান্ডের সঙ্গে খেলতে হবে। আর্জেন্টিনার এই জায়গায় সেই ভাগ্যের একটু সহায়তা আছে। অন্যান্য দলগুলোর ব্যর্থতার জায়গা রয়েছে, ড্রটা তাদের পক্ষে আছে সেটা রয়েছে। কিন্তু সব কিছু মিলিয়ে এই ভাগ্যটা নিজের করে নিয়ে ওয়ার্ল্ড কাপটা যদি আর্জেন্টিনা আরও একবার জিতে যায়, তাতে তো কারো কোনো আপত্তি থাকার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। কারণ এতে আর্জেন্টিনার কৃতিত্ব সামান্যতম এক বিন্দুও আসলে কমবে না। বরং এই ড্রয়ের সুবিধাটা নিয়ে আর্জেন্টিনা এই বিশ্বকাপ জয়ের খুব 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 ভালো চান্স তাদের রয়েছে বলেই তো আমার কাছে অন্ততপক্ষে মনে হচ্ছে।